मुहम्मद पर फिदा हो जाओ के मकबूल खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ आर नादन परदेसी। कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद, ए खिलाफत ये शरीयत हमको बनाने के लिए। सूरा मुहम्मदेर 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু এখন যদি গোটা মানুষ বলে আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করব না, তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে প্রচার প্রসার করবেন কিভাবে? আরে আহমদ, আল্লাহ তাআলা জানেন তোমার মতো মাথা মোটা কিছু বুদ্ধিজীবী আসবে যারা ইসলামকে ধ্বংস করতে চায়। তাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছেন, কারণ অস্পষ্ট কোনো সাবজেক্ট নয়। সূরা তাওবার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় তাদের ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে, নূরকে নিভিয়ে দিবে। কিছু মানুষ চায় না ইসলামটা ধ্বংস হয়ে যাক। আরে কারো সিলায় ফিন্নি খাও, বিয়ে বাদ গিয়া জামাই রুসিলায় বরযাত্রী খায়, পরে বরযাত্রী জামাই রে ফিডায়। কথা আছে না একটা? ঠিক এমনই রব দুনিয়ায় পাঠিয়েছে, আর রবের হুকুমত ইসলামকে ধ্বংস করতে চায় নাস্তিক মুরতাদ, ঠিক কিনা? কিন্তু তাদের বসেন আপনারা, হাজারে বাজার মিলানের নাম ইসলাম নয়, বরং এক সিদ্দিকে আকবর, এক মহিলা সাহাবী খাদিজাতুল কুবরার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সর্বপ্রথম। দেখেন চমৎকার ভাষায় আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা আমার নূরকে নির্বাপিত করে দিবে ফু দিয়ে। আরে আহমদ, কখনোই নয়। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু, আল্লাহ তাআলা কি বলেন, আমি চাই, আমার রবের মানসা হলো নূরকে নিভিয়ে দেওয়ার জন্য নয়, নূরকে প্রজ্বলিত করে দেওয়ার জন্য। নূরের ব্যাখ্যা কি? ইসলাম, দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা নিভিয়ে দিতে চান না, মানুষের সাথে বিকশিত করতে চান, ফুটিয়ে তুলতে চান। যদিও এই বিষয়টা আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরদের অপছন্দ হয়। দেখেন আল্লাহ তাআলা কিন্তু জানতেন যে আমি একটা কথা বলবো, যে আমি বলবো যে আমার নূরকে আমি প্রজ্বলিত করতে চাই, কিন্তু অনেকে চাইছে নিভাই দেওয়ার জন্য। এটা কাদের অপছন্দ? আল্লাহ তাআলা এখানেই বলতেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুজুর, তাহলে আল্লাহ তাআলা এই নূরের ব্যাখ্যা হলো ইসলাম, ইসলাম ধর্ম। এখন তাহলে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে, আল্লাহর এই নূরকে কিভাবে মানুষের মধ্যে বিকশিত করবেন, মানুষের মধ্যে ফুটিয়ে তুলবেন, এই বিষয়ে পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের মধ্যে বলতেছেন, শুরুর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি নূরকে প্রকাশ করতে চাই। কেউ চায় নূরকে নিভিয়ে দিতে, মানে ইসলামকে বিকশিত করতে চায়। কেউ চায় ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু কিভাবে ইসলামকে যে আল্লাহ তাআলা সকলের মাঝে পৌঁছে দিবেন, কিভাবে পৌঁছাবেন, এই কথা আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন হুয়াল্লাযী, সেই সত্তা, হুয়া সেই সত্তা, আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূলকে, হুয়ের মার্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কাজ দিয়ে, দুইটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। 1 নম্বর বৈশিষ্ট্য বিল হুদা, হেদায়েত দিয়েছেন। দেখেন রাসূলের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আল্লাহর নূরকে, মানে ইসলামকে, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, তার 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে বিল হুদা, সে হেদায়েত প্রাপ্ত হতে হবে। আচ্ছা, কাদিয়ানি যে নিজের নবী দাবি করে, শুনছেন না কাদিয়ানির নাম? সে কিভাবে নবী দাবি করে? সে তো হেদায়েতের উপরেই নাই। রব তো বলেছে আমি রাসূলকে পাঠাবো
যার মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ বিল হুদা, সে হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক, দিন সহকারে, সত্য দিন সহকারে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইবেন। আচ্ছা, রাসূলের এখন কাজ কি? পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লিউযহিরাহু, জহের করা, প্রকাশ করা, হু মানে ইসলাম ধর্মটাকে প্রকাশ করা, জহের করা। কিসের উপরে? আলা দ্বীনি কুল্লিহি, আলা উপরে মানে সকল দিনের উপরে। দিন ইসলামটাকে দেখেন, এবার বুঝবেন। দেখেন, সকল দিনের উপরে, সকল দিনের উপরে, বলুন সকল। ইহুদিদের ধর্ম, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত এভরিথিং, যত ধর্ম আছে মানে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সকল ধর্মের উপরে ইসলামকে জহের করার জন্য, প্রকাশ করার জন্য দিন সহকারে হেদায়েত প্রাপ্ত মানদণ্ডে একজন রাসূলকে সেই সত্তা পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা হুজুর, তাহলে এখন তো সেই নবী নাই, কাজ কাদের? কাজ হলো উলামায়ে কেরামদের। যারা নবীর উলামায়ে কেরামদের হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আচ্ছা, এই আয়াতের তাফসীর করেন সূরাতুত তাওবা, স্বতন্ত্র একটি কিতাব আছে, তাফসীর সূরাতুত তাওবা একটি কিতাব আছে। সেখানে এই দুইটা আয়াতের তাফসীর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে করেছেন দেখেন। আল্লাহ তাআলা যে বলেছেন তার দ্বীন, তার ধর্মকে সকল কিছুর উপরে বিজয় দান করবেন। যদি কেউ চায় তার নূরকে, ইসলামকে ফুটে নিভিয়ে দিবেন। যদি এটা কেউ চায় তাহলে কি বলে তাফসীর গ্রন্থকার শোনেন। তাতারীদের ইতিহাস এমন এক ইতিহাস যুব সমাজ জানে না। যুব সমাজ আজ কার্ল মার্কস, লেনিনের আদর্শ যুব সমাজের পাঠ্যপুস্তকায় পড়ানো হয়। তো যুব সমাজ যদি আজকে এই সূরা তাওবার ইতিহাসটা জানতো, সূরা তাওবার ইতিহাস যদি আছে যুব সমাজ জানতো, আমার মনে হয় না যুব সমাজ 15 বছর পরে এই তাগুতকে দেশ থেকে তাড়াইতো, আগে তাড়াইতে সক্ষম হতো যদি তাফসীর যুব সমাজের অন্তরে থাকতো। বাস্তবতা এটা। আজকে আমি আর আপনার মতো কিছু মানুষের যুব সমাজকে আজকে আমরা ধ্বংস করে দিয়েছি। দেখেন, ইতিহাসটা জানেন, এটা জানা দরকার। তাতারীদের ইতিহাস কেমন ছিল? তাতারীদের ইতিহাস मुहम्मद पर फिदा हो जाओ के मकबूल खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ आर नादन परदेसी, कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद, ए खिलाफत ये शरीयत हमको बनाने के लिए। अल्हम्दुलिल्लाह, টিএনডি পাড়া তরুণ যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ভূমিকা কম, ভূমিকা ছাড়া আলোচনা করব। সে মাগরিবের পর থেকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। কিন্তু এখন বিদায় বেলা, আমার পরে বন্ধুবর মুবারক হোসেন সিদ্দিকী আসবে। মেহেরবানি করে আপনারা যুব সমাজদেরকে বলবো, মুহতারাম তরিক ভাইকে আমি বলবো, আলোচনা শুরুতে যাওয়ার পূর্বেই যাতে আমি যুব সমাজদের সামনে দেখতে চাই। সবচেয়ে বড় বিষয় কি জানেন? সকলে সব বিষয়ে আলোচনা করতে পারে না। বিশেষভাবে প্রায় কালকে সেই যশোর আসতে যাইতে প্রায় 15 ঘন্টা জার্নি করে বাদ ফজর টঙ্গী নামাজ পড়েছি আমার মাদ্রাসায়, সেখান থেকে আবার এখানে আসে। তার মানে অনেক লম্বা জার্নি করে আপনাদের এখানে আসা। কিন্তু আশাটা তখনই ভালো লাগবে যখন দেখব যুব সমাজরা সামনে আসে। সবাইকে নিয়েই দেশ চালাতে হবে, দেশে চলতে হবে। কাউকে বাদ দিয়ে ডিভাইডেড করে চলা যাবে? চলা যাবে না। যাই হোক, আলোচনা করার জন্য কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট্ট আয়াত নিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। পঠিত আয়াত এবং পঠিত হাদিসের উপর অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আগে শুনি আল্লাহ তাআলা
সূরা মুহাম্মদের মধ্যে আমাদের জন্য কি মেসেজ, কি আমাদেরকে বলতে চাচ্ছেন। আমাদেরকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন। এগুলা যদি আমরা না বুঝি তাহলে তো আমরা দ্বীনে শরিয়াতকে উম্মতে মুহাম্মদ হিসাবে দুনিয়াতে যতদিন থাকবো ততদিন ভুল করব। কেমন ভুল করব? যদি কোরআনকে না জানি, কোরআনকে না পড়ি, তাহলে আমাদের ভুল হবে মারাত্মক। যদি আমরা কোরআনকে জানি এবং কোরআনকে বুঝি তাহলে আমাদের জীবন পরিচালনা করতে খুব সহজ হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, কার উপরে? আল্লাহর উপরে। ইনতানসুরুল্লাহ, ইন শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, যদি তোমরা আমাকে সাহায্য করো। কাকে? আল্লাহকে সাহায্য করো। ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম, যদি আমাকে তোমরা সাহায্য করতে পারো আমি তোমাদেরকে সাহায্য করব। এখন প্রশ্ন আছে, হুজুর আল্লাহ তাআলাকে আমরা সাহায্য করব, মিনিং কি, এর মানেটা কি? আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন এই আয়াতের মধ্যে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন, আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদীকে এই মেসেজ দিতে চাচ্ছেন আল্লাহ তাআলা, যে তোমরা আমাকে সাহায্য করবে মানে হলো ইসলাম ধর্মকে তোমরা সাহায্য করবা। ইসলাম ধর্মকে যদি তোমরা সাহায্য করতে পারো, যদি ইসলাম ধর্মকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা আসে না যে আমরা আল্লাহ তাআলাকে সাহায্য না করলে কি আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত রাখবেন না? যদি আমরা এই যুব সমাজ একত্রিত হয়ে বলি কাল থেকে আমরা ইসলাম ধর্ম মানব না, তাহলে কি আল্লাহ তাআলা তার ইসলাম ধর্মটাকে প্রচার প্রসার করবেন না? অবশ্যই প্রচার প্রসার করবেন। প্রমাণ কি দেখেন, আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা তাওবার 33 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি কথা বলেন দেখেন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ, দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে, স্পষ্ট ভাষায় বলতেছেন। সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। এখন ডিজিটাল বুদ্ধিজীবী তো কিছু আছে, মুশরিক, ডিজিটাল মুশরিক বলা হয়, যে আল্লাহ তাআলা বলেছেন তো। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি, যে যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু এখন যদি গোটা ইহুদি, গোটা মুশরিকরা যদি এই কথা বলে যে আমরা আল্লাহ তাআলাকে সাহায্য করব না, তাহলে কি আল্লাহ তাআলা তার দ্বীনটাকে, তার ধর্মটাকে টিকিয়ে রাখবেন না? অবশ্যই টিকিয়ে রাখবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আনেওয়ালা সমস্ত মুসলমানদেরকে কথা বলতেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা চেয়েছিল ফুৎকার দিয়ে, ফু দিয়ে, ফুর মধ্যে বসে, মাইকের কোনো ব্যবস্থা ছিল না, শুধু এক শব্দ বলেছেন ইয়া সারিয়াল জামা। বলার সঙ্গে সঙ্গে কাফেররা ষড়যন্ত্র করেছিল যে পাহাড়ের পিছনে মুসলমানদেরকে হত্যা করবে, কিন্তু উমর শত শত মাইল দূর থেকে সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের রক্তের ইতিহাস। কিন্তু আজকে আমরা যুব সমাজকে আমরাই নষ্ট করেছি। 15 বছর যুবকের সামনে মাটির নিচের আলোচনা করে যুবকের মাথাটা বিগড়িয়ে ফেলেছি। তাই তো আজকে যুবকরা মাহফিলে আসতে বললে
যুবক মাহফিলে আসে না, ঠিক কিনা? সমস্যা আমাদের আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের যদি এরা করে, এক কথা না বলি, সবাই কোনো কথা বলবো না। তোমাদের 14 পুরুষের ইতিহাস আজকে তোমাদেরকে শোনাবো, শুনবো তো? তোমাদের ইতিহাস তো এমন নয়। তোমাদের ইতিহাস কেমন ছিল জানো? কোরআনে তোমাদের ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বিরাজমান রেখেছেন। ইনশাআল্লাহ ধাপে ধাপ, সিরিয়াল বাই সিরিয়াল সে আলোচনায় যাব। বসবা না? বসো, বসে যাও, বসো, যেখানে আছো ওখানে বসো, যেখানে আছো ওখানে বসো। আচ্ছা, বলতেছিলাম আল্লাহ তাআলা তো সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু এখন যদি গোটা মানুষ বলে আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করব না, তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে প্রচার প্রসার করবেন কিভাবে? আরে আহমদ, আল্লাহ তাআলা জানেন তোমার মতো মাথা মোটা কিছু বুদ্ধিজীবী আসবে যারা ইসলামকে ধ্বংস করতে চায়। তাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছেন, কারণ অস্পষ্ট কোনো সাবজেক্ট নয়। সূরা তাওবার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় তাদের ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে, নূরকে নিভিয়ে দিবে। কিছু মানুষ চায় না ইসলামটা ধ্বংস হয়ে যাক। আরে কারু সিলায় ফিন্নি খাও, বিয়ে বাদ গিয়া জামাই রুসিলায় বরযাত্রী খায়, পরে বরযাত্রী জামাই রেফি দেয়। কথা আছে না একটা? ঠিক এমনই রব দুনিয়ায় পাঠিয়েছে, আর রবের হুকুমত ইসলামকে ধ্বংস করতে চায় নাস্তিক মোর্তা, ঠিক কিনা? কিন্তু তাদের বসেন আপনারা, হাজারে বাজার মিলানোর নাম ইসলাম নয়, বরং এক সিদ্দিকে আকবর, এক মহিলা সাহাবী খাদিজাতুল কুবরার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সর্বপ্রথম। আমার লোকের প্রয়োজনে বসেন, সময় ছিল না, আমি কথা বলবো, যতক্ষণ বলবো আপনারা থাকবেন। কারেন্ট ছিল না, এটা কি আমার দোষ? আমার দোষ নাই। আমার আলোচনা 45 মিনিট টাইম, আমি এই কম একটু আলোচনা করব না, পুরো 45 মিনিটে আমি আলোচনা করব। আমাকে কারণ না, এটা কি আমার দোষ বলেন? আমি আয়াত নিছি, না বুঝাইলে তো আপনারা কবেন হুজুর কি বয়ান করলো, চিল্লাই গেল, ঢোল বাইরাইলো, ঠিক কিনা? বসেন, আলোচনা করি, তারপর এর আগে যাবেন না, ঠিক কিনা? দেখেন চমৎকার ভাষায় আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা আমার নূরকে নির্বাপিত করে দিবে ফু দিয়ে। আরে আহমক, কখনোই নয়। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু, আল্লাহ তাআলা কি বলেন? আমি চাই, আমার রবের মানসা হলো নূরকে নিভিয়ে দেওয়ার জন্য নয়, নূরকে প্রজ্বলিত করে দেওয়ার জন্য। নূরের ব্যাখ্যা কি? ইসলাম। দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা নিভিয়ে দিতে চান না, মানুষের সাথে বিকশিত করতে চান, ফুটিয়ে তুলতে চান। যদিও এই বিষয়টা আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরদের অপছন্দ হয়। দেখেন আল্লাহ তাআলা কিন্তু জানতেন যে আমি একটা কথা বলবো, যে আমার নূরকে আমি প্রজ্বলিত করতে চাই, কিন্তু অনেকে চাইছে নিভাই দেওয়ার জন্য। এটা কাদের অপছন্দ? আল্লাহ তাআলা এখানেই বলতেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুজুর, তাহলে আল্লাহ তাআলা এই নূরের ব্যাখ্যা হলো ইসলাম, ইসলাম ধর্ম। এখন তাহলে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে, আল্লাহর এই নূরকে কিভাবে মানুষের মধ্যে বিকশিত করবেন, মানুষের মধ্যে ফুটিয়ে তুলবেন, এই বিষয়ে পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের মধ্যে বলতেছেন, শুরুর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি নূরকে প্রকাশ করতে চাই। কেউ চায় নূরকে নিভিয়ে দিতে, মানে ইসলামকে বিকশিত করতে চায়। কেউ চায় ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু কিভাবে ইসলামকে যে আল্লাহ তাআলা সকলের মাঝে পৌঁছে দিবেন,
কিভাবে পৌঁছাবেন এই কথা আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী, সেই সত্তা, হুয়া সেই সত্তা, আল্লাযী, যিনি আরসালা, প্রেরণ করেছেন, রাসূলাহু, তার রাসূলকে, হুয়ের মার্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কাজ দিয়ে, দুইটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। এক নাম্বার বৈশিষ্ট্য বিল হুদা, হেদায়েত দিয়েছেন। দেখেন রাসূলের প্রথম বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা আল্লাহর নূরকে মানে ইসলামকে, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, তার এক নাম্বার বৈশিষ্ট্য হতে হবে বিল হুদা, সে হেদায়েত প্রাপ্ত হতে হবে। আচ্ছা, কাদিয়ানি যে নিজের নবী দাবি করে, শুনছেন না কাদিয়ানির নাম? সে কিভাবে নবী দাবি করে? সে তো হেদায়েতের উপরেই নাই। রব তো বলেছে আমি রাসূলকে পাঠাবো যার মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ বিল হুদা, সে হেদায়েত প্রাপ্ত হবে, ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক, দিন সহকারে, সত্য দিন সহকারে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইবেন। আচ্ছা, রাসূলের এখন কাজ কি? পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লিউযহিরাহু, জহের করা, প্রকাশ করা, হু মানে ইসলাম ধর্মটাকে প্রকাশ করা, জহের করা, কিসের উপরে? আলা দ্বীন কুল্লিহি, আলা উপরে মানে সকল দিনের উপরে, দিন ইসলামটাকে দেখেন, এবার বুঝবেন। দেখেন সকল দিনের উপরে, সকল দিনের উপরে, বলুন সকল, ইহুদিদের ধর্ম, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত এভরিথিং, যত ধর্ম আছে মানে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সকল ধর্মের উপরে ইসলামকে জহের করার জন্য, প্রকাশ করার জন্য দিন সহকারে হেদায়েত প্রাপ্ত মানদণ্ডে একজন রাসূলকে সেই সত্তা পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা হুজুর, তাহলে এখন তো সেই নবী নাই, কাজ কাদের? কাজ হলো উলামায়ে কেরামদের। যারা নবীর উলামায়ে কেরামদের হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আচ্ছা, এই আয়াতের তাফসীর করেন, সূরাতুত তাওবা স্বতন্ত্র একটি কিতাব আছে, তাফসীর সূরাতুত তাওবা একটি কিতাব আছে, সেখানে এই দুইটা আয়াতের তাফসীর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে করেছেন দেখেন। আল্লাহ তাআলা যে বলেছেন তার দ্বীন, তার ধর্মকে সকল কিছুর উপরে বিজয় দান করবেন, যদি কেউ চায় তার নূরকে, ইসলামকে ফুটে নিভিয়ে দিবেন, যদি এটা কেউ চায় তাহলে কি বলে তাফসীর গ্রন্থকার শোনেন। তাতারীদের ইতিহাস এমন এক ইতিহাস যুব সমাজ জানে না। যুব সমাজ আজ কার্ল মার্কস, লেনিনের আদর্শ যুব সমাজের পাঠ্য পুস্তকায় পড়ানো হয়। তো যুব সমাজ যদি আজকে এই সূরা তাওবার ইতিহাসটা জানতো, সূরা তাওবার ইতিহাস যদি আছে যুব সমাজ জানতো, আমার মনে হয় না যুব সমাজ 15 বছর পরে এই তাগুতকে দেশ থেকে তাড়াইতো, আগে তাড়াইতে সক্ষম হতো যদি তাফসীর যুব সমাজের অন্তরে থাকতো। বাস্তবতা এটা। আজকে আমি আর আপনার মতো কিছু মানুষের যুব সমাজকে আজকে আমরা ধ্বংস করে দিয়েছি। দেখেন ইতিহাসটা জানেন, এটা জানা দরকার। তাতারীদের ইতিহাস কেমন ছিল? তাতারীদের ইতিহাস, একজন প্রায় 9 লক্ষ 10 লক্ষ মুসলমানদেরকে তাতারীরা কচুকাটা করছে, কচুকাটা। এখন তাতারীদের সংখ্যা কেমন ছিল? মুষ্টি কয়েক ছিল তাতারীদের সংখ্যা, কিন্তু তখন মুসলমান ইমানের বলে বলিয়ান হতে পারে নাই বিদায় নাস্তিক মোরতাদ তাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়েছে। এখন দেখেন ঘটনাটা ওয়াকিআটা বলার একটি মাকসাদ, সেটা হলো যে আল্লাহ তাআলা তার দ্বীনকে, তার নূরকে, ইসলামকে কিভাবে আমাদের পর্যন্ত আমরা পেয়েছি। যুব সমাজ ইসলামটা কেমনে পাইছো? এমনি না, দেখো আল্লাহ তাআলা কি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। সেই প্রায় 10 লক্ষ থেকে 9 লক্ষ তাতারীরা মুসলমানদেরকে কচুকাটা করেছেন। শুধু একজন আব্বাসী খেলাফতের একজন উজির ছিল, যার নাম ছিল তুজান। আল্লাহ তাআলা তার মাধ্যমে দেখেন ইসলামটাকে কিভাবে বিকশিত মডেল হিসাবে আমার মাঝে, আপনার মাঝে ফুটিয়ে তুলেছেন। বন্ধু, সেই তুজান বেঁচে গিয়েছিল সেই তাতারীদের হাত থেকে। বেঁচে যাওয়ার পর সে অপেক্ষায় ছিল কি করবে এখন। আল্লাহ তাআলা তার তাকদিরে রেখেছিলেন যে তার মাধ্যমে
এই ইসলামটাকে আনেওয়ালা মুসলমানদের মাঝে ফিট করবেন। একদিন সে তৎকালীন সম্রাটের হালুকা নামক একজন বাদশা ছিল, বাচ্চা হালুকার উজির হলেন তিনি। উজির হওয়ার পর কিছুদিন পরে সে মারা যায়। এ তুজান কি করলো? তার মনে বড় ব্যথা, আমার মুসলমান ভাইদেরকে শাহাদাতের অমীয় সুদা পান করতে হয়েছে, এখন আমাকে দরকার তাতারিদের কাছে, তাতারি বাদশার কাছে ইসলামের দাওয়াত দিতে হবে। এই যে তুজানকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন, সে বাদশা হালুকা ইন্তেকালের পর ইসলাম ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ, যেটা হয়েছে কমপ্লিট একটা ধর্মকে মানুষের মাঝে তুজান সে তাতারি সম্রাটের কাছে ইসলামের মহত্ব, ইসলামের গুরুত্ব বুঝাইতে সক্ষম হয়েছে। সর্বশেষ সে তাতারিদের সে বাদশা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় কি, এই তাতারিদের আরেকটা রাজ্য ছিল, সেখানকার যিনি মাস্টার মাইন্ড ছিলেন, বাদশা ছিলেন, তার নাম ছিল যুগতাল, বাদশা যুগতাল। এই ব্যাখ্যাগুলা সেই তাফসীরের কিতাবের মধ্যে আনা হয়েছে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে তার ধর্মটাকে মানুষের মাঝে বিকশিত করেন। একদিন শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই বাদশা যুগতালের রাজ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর তার গা গরম হয়ে গেল। কিছু মানুষ আসে না, মোল্লাদেরকে দেখলে শরীর কিরমির করে, এমন কিরমির করতেছে। তখন সে বলল, যাও তাকে ধরে নিয়ে আসো। ধরে আনার পর তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি মুসলমান হয়ে আমার সাম্রাজ্যে কিভাবে প্রবেশ করলে? তুমি কি চাও? তুমি উত্তম নাকি আমার এই কুকুরটা উত্তম? যুগতালের এই কথাকে শুনে সে বলে, বাদশা মহোদয়, নরম ভাষায় বলতেছেন, মহোদয় কে উত্তম এখন তো বলতে পারবো না। আমি যদি ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি উত্তম, আর যদি আমি ইসলামের বাহিরে কালেমা পড়ে মৃত্যুবরণ না করতে পারি তাহলে আপনার এই কুকুরটি উত্তম। এই কথা শোনার পর যুগতালের মধ্যে একটি পরিবর্তন সৃষ্টি হলো। সে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে আপনি যান, আমি পাশের রাজ্য যদি আমি ক্ষমতায় আসি আমি খবর পাঠাবো, আপনি আইসেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। দেখেন বিনয়ের মাধ্যমে রাজা বাচ্চাদেরকে বুঝাইলে, অন্য প্রজাতি অন্য মানুষদেরকে, অন্য ধর্মাবলম্বীদেরকে বুঝাইলে তারা ইসলাম গ্রহণ করে। কিন্তু আজকে আমরা বুঝাইতে অক্ষম আমরা। কথা হয় বছরকে বছর 345 দিন মাঠ গরম হয়, কিন্তু কলবের মধ্যে আসর হয় না। কারণ কি? বলেছিলাম না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যে কথা নিজের মধ্যে ফিট করতে পারো না? মুখরোচক হয়ে গেছে আজকে আমাদের এই ওয়াজের প্যান্ডেলগুলা, যার কারণে আজকে যুবকদের মধ্যে সে প্রতিভা আমরা প্রবেশ করাইতে পারি না। যাই হোক, বলতেছিলাম দেখেন কিভাবে কি হয়। পরবর্তীতে এক সময় কিছুদিনের মধ্যে শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার পূর্বে ছেলেকে নসিহত করে গিয়েছেন যে আমাকে বাদশা যুগতাল বলেছিল যদি আমি ক্ষমতায় আসি তাহলে ইসলাম ধর্মকে সে গ্রহণ করবে। তখন শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই মারা গেলেন কিছুদিনের মধ্যে। পরবর্তী কিছুদিনের মধ্যে সে মারা যাওয়ার পরে ছেলে গেলেন বাদশার কাছে, যুগতালের কাছে। যুগতালের কাছে যাওয়ার পরে একটা পত্র নিয়ে গেলেন। দেখেন পত্রের মধ্যে লেখা, আপনি বলেছিলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, এখন যদি আমি জীবিত নাও থাকি তো এই পত্রটা আপনার কাছে দিয়ে গেলাম, ইসলাম গ্রহণ করেন আপনি, যদি আপনি কথা দিয়েছেন। তারপর বাদশা যুগতাল বলে, ঠিক আছে, আমি তোমার পিতাকে কথা দিয়েছিলাম, যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সাথে সাথে বাদশা যুগতাল যখন তাতারিদের বাচ্চা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, পরিণাম ফল কেমন দাঁড়াইলো? গোটা তাতারিদের সাম্রাজ্য সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে আল্লাহ তাআলা তার নূরকে, তার জ্যোতিকে, ইসলাম ধর্মকে মানুষের সাথে ফুটিয়ে তোলেন। কিন্তু আজকে আমরা অধঃপতন, যুবকদের অধঃপতনের এক নাম্বার কারণ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আজকে ইসলাম মানতে চাই না আমরা। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মানেটা কি? এই যে সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতেই বলেছিলাম যে আল্লাহ তাআলাকে সাহায্য করতে হবে, যদি সাহায্য না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে না। আল্লাহর সাহায্যের মানে কি?
এই যে দ্বীন ইসলামকে সাহায্য করতে হবে, ধর্মকে, শরীয়তকে সাহায্য করতে হবে। এগুলাই হলো আজকে যুব সমাজের মাঝ থেকে অধঃপতন, যুবকের অধঃপতন কেন আসছে? তারা আজকে ইসলামকে ভুলে গিয়েছে। ইসলাম ধর্মটা যেটা মোটিফাই ধর্ম, এটা আজকে তাদের মধ্যে বদ্ধমূল হয় না, তাদের অন্তরে ঢুকানো যায় না। আরে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন তার নূরকে প্রজ্বলিত করবেন। এই তাতারীদের ইতিহাসের পরে, বহু যুগ পরে যখন আসলো ইংরেজদের ক্ষমতা, এই যুবক তোমাদের ইতিহাস, তোমাদেরকে যারা বলে মুসলমানের ইতিহাস নেই, আমি বলো কে বলেছে মুসলমানদের ইতিহাস নেই? ভারতবর্ষে সর্বপ্রথম যিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি কে ছিলেন? একজন টুপোলা মৌলবী ছিল। একজন টুপোলা মৌলবী ছিল। ইসলামে কিভাবে পেয়েছে শুনেন ব্যাখ্যা। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম, গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়লো। ইংরেজরা চেয়েছে তাদের ব্রাজালে মুসলমানদেরকে আবদ্ধ করার জন্য, কিন্তু তারা তো জানে না যে আল্লাহ তাআলা যে ওয়াদাবদ্ধ হয়েছে। আরে এক জায়গায় বললেই পারতেন যে আমি দ্বীনকে প্রজ্বলিত করব, আমি রাসূল পাঠাবো। তিন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই কথা আল্লাহ তাআলা একবার বলেন নাই, তিনবার বলছেন। কয়বার বলছেন? তিনবার বলছেন। তাহলে কি দ্বীনকে কি আল্লাহ তাআলা বিজয় অর্জন করাবেন না? অবশ্যই। দেখেন কিভাবে ইসলাম আমার পর্যন্ত, আপনার পর্যন্ত আসছে। মিয়া 1831 সালে বালাকারের রণাঙ্গনে সর্বপ্রথম যে আলেম নিজে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের আলেম ছিলেন। 1857 সালে শামের রণাঙ্গনে যিনি যুদ্ধ করে, বিদ্রোহ করে রক্ত দিয়েছেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1920 সালে মাল্টার আন্দামান দ্বীপের মধ্যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে বন্দী করে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, তারপরও মিটাইতে পারেনি। সর্বশেষ 1947 সালে উলামায়ে কেরামের মেহনতে, উলামায়ে কেরামের হুঙ্কারে গোটা ভারতবর্ষের মধ্যে আল্লাহ তাআলা 200 বছরের ক্ষমতাকে ধ্বংস করে ইসলামকে বিজয় দান করেছেন। সেটা কাদের অবদান? যুব সমাজ, তোমাদের অবদান, উলামায়ে কেরামের অবদান। আজকে যারা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা বেশি আসে নাই। মোল্লার ইতিহাস এখানেই নয়, শেষ নয়। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান শাসন করেছেন দুই আলেম, জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী। তারা কারা ছিলেন? ইহুদি, খ্রিস্টান নট, তারা ছিলেন একজন আলেম। আসলে কি, কেন? ওই যে कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद, ए खिलाफत ये शरीयत हमको बनाने के लिए। হেরে বন্ধু আমার মুলকাইন এখানে নয়, আল্লাহ তাআলা যে আমাদেরকে বিজয় দান করবেন, এই কুরবানি আল্লাহ তাআলা নবী মুহাম্মদের মাধ্যমে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে উহুদ, বদর, খন্দক, খায়বার প্রতিষ্ঠার মাধ্যমে আনেওয়ালা সমস্ত উলামায়ে কেরামকে নয়, আনেওয়ালা সময়কে মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, আমি নবীকে যদি দান্দা মুবারক শহীদ করতে হয়, कर दिया जंग उहुद में मुस्तफा दंदा